কাঠ কেটে বাজারে বিক্রি করে তারপর আরে কি কস তুই তুই একটু খারো আমি দেখি কি দেখো এখানে কে যেন দাঁড়িয়ে আছে তুই ঠিকই আমার কুঠালটা নিয়ে আরে তুমি জিজ্ঞাসা করো ওখানে ভূতের মতো দাঁড়িয়ে আছে কেন এই এই তুমি কে এখানে দাঁড়িয়ে আছো মানুষ না ভূত পেরে কথা বলছো না কেন এ কাঠুন্ডি আমার কুঠালটা দে ओह सुता मेरे नाया मारे मेरे नागे सुता তুমি
আব্বা ডাক্কা তুই কি কামড়া করলি আমারে? আরে আমাগর কোনো পোলাপান নাই। এই কাটুন্নি, আমাগর তো আর কোনো পোলাপান নাই। এই মায়াটা যখন আমাগর বাপ ডাকছে, এই মায়াটা এলো আমরা আশ্রয় দিই। কাটুন্নি কি গলা করতে না করতে একটা মাইয়া আয়া উঠে পড়ে জুড়ে বসছে, এটা আমরা আশ্রয় দিব? হ্যাঁ আই ওরে এতটা যেতে গাও। এই কাটুন্নি, তোর মনটা যে এত পাশান আমি আগে জানতাম না। তোমারে আমি যা করছি তুমি এটা হনো, মায়াটা রেন্তনা যাইতে গাও। আমি কোনো আশ্রয় টাশ্রয় দিবার পাবো না। থাম থাম থাম, সারা জীবন দেখাইলাম বাঘে মানুষ রেখায়। আচ্ছা দেখতাছি বাঘে মানুষ রুইয়াছে। তোমরা ভয় পেও না, ও আমার সাথে এসেছে। ও বলছে কি আমাকে যদি আশ্রয় দাও ও আবার বনে চলে যাবে। বিশ্বাস করো মা, এই পৃথিবীতে আমার কেউ নেই, একটু আশ্রয় দাও না মা। আমি বললে এখান থেকে চলে যাও। আমার মা ডাকছে, ওরে আমি আশ্রয় দিব। ও বাবা আশ্রয় দিছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কইছি তো মায়ের আশ্রয় দিব। বাবা গেলে তুমি চলে যাও, যাও, প্রয়োজন হলে আবার তোমাকে ডেকে নেব। যাও। গেছে 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 গেছে। আরে কি হয়েছে তোর? যাও, হয়েছে, এবার যাও। আর আসবে না মা, ও চলে গিয়েছে। আর হবে না? না। আচ্ছা দেখো না, আমাকে তো কোনো পোলা মায়া নাই না। তোমার বাপ ডাকবো আর আমার মা ডাকবো। বাবা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আগে আমাকে কিছু খেতে দাও, আমি আর চলতে পারছি আচ্ছা না। আচ্ছা, ঘরের মধ্যে না মুড়ি আছে, পানি আছে, গুড় আছে, এটি আগে আপাতত খাও, পরে তোমার ভাত খাওয়াবে। আচ্ছা আচ্ছা কাটুনি, দাঁড়া দাঁড়া দাঁড়া। মা কমলা, তুই এখানে বসে মুড়িটি খা, আমি পানি নিয়ে আসছি। অনেকদিন পর আমার সামনে কিছু খাবার পেয়েছি, আমি পেট ভরে খাবো। ভাই গাজী, কমলা কি এখন খাবে? না ভাই, যে কমলা আমাকে করার ফকির বলে নিন্দা করেছে তার ভাগ্যে এখন আমি খাবার লিখিনি। সে এই মুহূর্তে সন্তান প্রবেশ করবে। ইল্লাল্লাহ, আরে কি কর, আমার দাদু ভাই হয়েছে। আরে কষ্ট আমার কুলে দে, আরে আমার কুলে দে। তুমি তাড়াতাড়ি এক কাম করো, হ্যাঁ, কি ওই যে সুতন্দার বাড়ি যাও, হ্যাঁ। সুতন্দারে ডেকে নিও। আহা। আরে আমার নাতির নার কাটন লাগবো না, নাম রাহুল লাগবো, নার কাটন লাগবো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আচ্ছা আচ্ছা তুই খারাপ, আমি এক্ষুনি যাইতাম। তাড়াতাড়ি যাই। আয় মা, তোরে আমি ঘরে নিয়ে যাই। হ্যাঁ
ফিরার নাম নাই। মাইয়ার বাচ্চাটা কোন সময় হয়েছে? ওরা তো খাওয়ার লাগবো, নাম না কাটলে দুধ খাওয়াবো কেমনে? আরে তাড়াতাড়ি আয়ো, তাড়াতাড়ি আয়ো। আইসি এই যে সতুন দাইরে আমি লয়েছি। আয়ো খারাপ খারাপ তাড়াতাড়ি আয়ো। আমার কাছে দে। এইটা আবার কি? ও মা গো মা, এই যে দুধ কপালে সুন্দর রেখা, আবার দুই হাতে দুটা মানি। বাপরে বাপ, 70,000 ঘরে জানা আছে, এই পোলার কাছে তাই আছে। ওরা তো কাঠুরি মানুষ, চিনতে পারে না। কি করি? হ্যাঁ দেখো। আরে আসো দাদা, তোর এই নাতি কি হয়েছে জানো? শোনো শোনো, আমার সন্তানের কি হয়েছে তুমি না আর কাটবে না? আচ্ছা কইতাছি খারা, তোর এই পুতে আজুরে ব্যারাম হইছে। কি বলছি? কি ব্যারাম হয়েছে? আরে আজুরে ব্যারাম, সেটা ব্যারাম যদি থাকে তাহলে বাঁচতে পারবে না। আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও না, আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও। তাহলে মাগো ওইগুলো যে সব কাটতে হারান লাগবো। এডি না কাটলে বাঁচবো না? না কাটলে বাঁচবো না। কাটন লাগবো? হ ব্যথা পাবে না? না না, আমার কাছে মলম আছে না, মলম দিয়ে দিলে ব্যথা কমে যায়। ঠিক আছে দেখ। আচ্ছা তো দেখ, দেখো দুঃখ যেন পায় না। না তোমরা ওই দিক যাও, বেশি কান্দে না যে। আহারে কান্দবো না তুই। দেখছি কি করছে? হ্যাঁ, মুখটা লাল বানিয়ে এলাই দিচ্ছে। আই কেমনে কাটছো? আরে মলম দিয়ে দিছি, আর কিছু হইব না। আরে সতন দাই, তুমি কই যাও? তুমি চাল ডাল বেগুন আরেকদিন এলো, আমি আরেকদিন আমু। অহং দাই। এ সতন দাই, আরে ও সতন দাই, পাইছি গো পাইছি। আরে ও কাটুরে গো পাইছি। সতন দাই কোনো কিছু না নিয়ে গেল গা। আমি বুঝতাম না, পরে হয়তো নিবে। আচ্ছা কত তোর এই পুলার নামটা কেটে রাখবো? ওর আমি রাখবো মা। তুই রাখবি? হ্যাঁ। আচ্ছা ওর নাম রাখ। ওর নাম লালচাঁদ। লালচাঁদ? হাই হাই রে, আমার নাতির নাম হলো লালচাঁদ। বাহ কি সুন্দর নাম। তুমি বন থেকে কাঠ কেটে আমার সন্তানের জন্য দুধ নিয়ে আসবে, আর আমার জন্য একটা কাপড় নিয়ে আসবে, কেমন? আচ্ছা এসো মা, চল আমাকে পানি তুলে দাও। তাড়াতাড়ি যাও, বাজারে তাড়াতাড়ি যাও।
এখনই যাচ্ছি। কান্তা সামান নাতি দুধ খাইবো, তাড়াতাড়ি যাও। আজ কিন্তু তোর আর একটা কথা কই, আমার নাতিন বড় হইয়া আমার গাড়ি উঠটা মুত্তা দিব, বুঝছস? আয় আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, খিদা লাগছে। আচ্ছা চল। তুমি আমাকে এক এক করে 7 সন্তান দিয়েছ, সব কটাই তুমি মৃত দিয়েছ। কেন খোদা? কি অন্যায় আমি কি করেছি, কি পাপ আমি করেছি? সারা জীবন আমি সৎ পথে দেখেছি, তুমি আমাকে একটি সন্তান দিলে না। আজ থেকে আমি অসৎ পথ অবলম্বন করব, দেখো এই অসৎ পথে কি রয়েছে। ওগো, আমার একই ভাগ্য, একে একে সবগুলো মৃত সন্তান জন্ম দিয়েছি। এই মৃত সন্তান নিয়ে আমি আর কত কাঁদবো? তোমাকে আর থাকতে হবে না বেগম, তুমি এই মৃত সন্তান তুমি আমার কাছে দাও। তোমাকে কি কথা দিচ্ছি, এই মৃত সন্তান দিয়ে তোমার কোলে আমি তুলে দেব একটি জীবিত সন্তান। তাই বেশ বেগম, এই মুহূর্তে আমি ছুটে যাব ওই সুতন্ত্রের বাড়িতে, তারপর তাকে দিয়ে এই মৃত সন্তান রেখে আমি জীবিত সন্তানের সন্তান করব। চলে এসো বেগম। আমি এখন বড় লোক। তোমার আবার দুঃখ কিসের সুতন নাই? এই যে সুতন নাই, চিনতে পেরেছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুতন নাই, তুমি আমাকে একটা কাজ করে দিতে হবে। ও হুজুর, 24-25 বছর হয়ে গেছে, কাম দেওয়া না আমি সাইডে দিছি, আমি আর কাম করতে পারতাম না। শোনো সুতন নাই, তোমাকে যে একটি কাজ করে দিতেই হবে। হুজুর, আমি যে কাম দেওয়া না সাইডে দিছি আগেই কইলাম, আমি পারতাম। আমি এখন খুব বড় লোক হয়ে গেছি। আমি বুড়া মানুষ, বেড়া বেড়া এমনি এমনি সাইকেল। সুতন নাই, তোমার গলায় এটা কিসের মালা? এইটা দেখতেই তো পারতাছেন, মনি মুক্তার মালা। মণি মুক্তার মালা। সুতন নাই, হ্যাঁ, তোমার মালাখানা বহুত সুন্দর। ও আপনার পছন্দ হয়েছে? আচ্ছা সুতন নাই, বল। একটি বার তোমার এই মালাখানা আমাকে দেখতে দেবে? আপনি আগে কখনো দেখেন নাই? না সুতন নাই, না, তোমার এই মালাখানা আমাকে একটু দাও, আমি দেখে তোমাকে দিয়ে দেব। আবার দিয়ে দিবেন? নিশ্চয়। কারণ দিবেন তো, মুসলমানের এক কথা। হ্যাঁ, তোমাকে আমি কথা দিচ্ছি, এই মুক্তর মালা আমি তোমার কাছে ফিরিয়ে দেব। এক ঢিলে দুই পাখি, একদিক দিয়ে এই মুক্তর মালা, আর তার সাথে আমি চাই একটি জীবিত সন্তান। সুতন নাই, বল হুজুর। তুমি তোমার মালা ফেরত নেবে না? হ্যাঁ, ওই দেন দেন দেন।
দেব, হ্যাঁ কিন্তু তার পূর্বে তুমি আমার কাজটা করে দিতে হবে। যে আবার কি কাজ? ওই যে তোমাকে বলেছি আমাকে একটি জীবিত সন্তান এনে দিতে হবে। ও হুজুর, এই দেখছেন আমার একটা সাহায্যে কি হচ্ছে? হ্যাঁ, পাপ করতে 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 আমার এই একটা সাইজ একেবারে জ্বলিয়ে গেছে। আমি আর কোনো পাপ কাম করতে তুমি পারছি না। যদি পাপ কাজ করতে না পারো তাহলে এই মুক্তোর মালও আর কখনো তোমার হাতে যাবে না। ও বাবা, রাজা বাবা, ও বাবা, উজির বাবা, ও আমার মালা দিয়ে দাও। দেব, তার পূর্বে বলো তুমি আমাকে একটি জীবিত সন্তান এনে দেবে। এই হুজুর, আপনি যেটা সন্তান জন্ম দিতে পারেন না, এই যে একটি মৃত সন্তান জন্ম দিয়েছি, এর আগেও তো এই মৃত সন্তান রেখে তোমাকে একটি জীবিত সন্তান এনে দিতে পারবে। এর আগেও যদি তাই করতে পারো তাহলে তোমার এই মুক্তোর মালা আমি তোমাকে ফিরিয়ে দেব। এর আগেও আমি 4টা মরা সন্তান আপনার মাটি দিছি। ও হুজুর, আপনারা কি সুরাকে রাত পড়ে ঘুমান না? হ্যাঁ, শুধু নয়, ও কোনো কথা আমি শুনতে চাই না, কোনো বাদ আমি মানতে চাই না। ভালো, তুমি আমার এই মৃত সন্তান রেখে জীবিত সন্তান এনে দেবে, নতুবা তোমার এই মুক্তোর মালা নিয়ে বাবা 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 পারবো পারবো। পারবে। হ্যাঁ, তাহলে ধরো। আর গন্ধ হয়ে গেছে, কবে মরছে বাবা? কি গন্ধ! এ আল্লাহ, কই পাবো জেতা পোলা, কই পাবো, কই ও পাইছি। ও হুজুর, পেয়েছো? ও আমি আইলাম, আর মালাটা দিবেন? নিশ্চয় আমি তোমাকে মালা ফিরিয়ে দেব, তবে তুমি আমার হাতে জীবিত সন্তান তুলে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি আনতে চাইতেছি। দিয়েন, কিন্তু বেইমানি করছেন না। না, তুমি যাও, যাইতা যাও। একসঙ্গে পেয়েছি এ মুক্তোর মালা আর সতন ভাই। ওই সতন ভাই আমাকে কথা দিয়েছে ওই মুক্তোর মালা ফিরে নিতে হলে সে আমার হাতে তুলে দেবে একটা জীবিত সন্তান। তারপর একসঙ্গে আমি জীবিত সন্তান পাবো, আর সেই সঙ্গে এই মুক্তোর মালা, ওই মুক্তোর মালার কোনোদিন ওই সতন্দাকে আমি ফিরিয়ে দেব না।